হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম। তো সকালে উঠে দেখো চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে চাটা বসিয়ে নিলাম, আর এইখানে খুব সুন্দর রোদ উঠেছে আজকে। কারণ কটা দিন যা বৃষ্টি হচ্ছিল, কিছু কাপড়ও কিছু ধোয়া বাকি ছিল। বর্ষাকালটা তো এই জন্যই আমার একদম ভালো লাগে না। তো তোমাদের ওইখানে বৃষ্টি হচ্ছে কি না আমাকে কমেন্ট করে জানিও। তো ছেলে স্কুলে যাবে না বলে শুয়ে পড়েছে, তো ওকে যা হোক করে আমি তুলে বইগুলো গুছিয়ে দিলাম। তো আমার একটা অর্ডার চলে এসেছে, তো হেজাবের। তো যারা যারা জানো না তাদেরকে আমি বলে রাখি, আমার বাড়ি থেকে আমি হেজাব, তারপর নাইটি, হেজাবে যা যা লাগে আর কি, তো সব রকমই সেল করে থাকি। তো যারা যারা আমার থেকে নিতে ইচ্ছুক আছো তারা ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো, অথবা এই ব্লগের নিচে আমাকে কমেন্ট করতে পারো। তো আমি আমার নাম্বার শেয়ার করে দেবো, ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। তো অল ওভার ইন্ডিয়া আমার ডেলিভারি যায়। তো তার সাথে আমি ফ্রি গিফটসও দিয়ে দিই। তো দুটো পিন গিফট করেছিলাম, আর অল হেজাবের সাথে পিন যায়। তো আজকের ওয়েদারটা দেখছিলাম যে কাপড়গুলো ধোবো কি না। তো বৃষ্টি তো ভরসা কোনো করা যায় না, যখন তখনই বৃষ্টি চলে আসে, যা হচ্ছে আর কি। তো এখানে মাংস, কুমড়ো, আলু আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো রান্নাটা স্টার্ট করে দিই। বেলাও হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম। ডাল ছিল, ডালটাও গরম করে নিলাম। কারণ জানো তো বন্ধুরা, ডাল আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, অল্প করে ডাল করলেই হয়ে যায়। তো আমি আর আমার হাজব্যান্ড, ছেলে, আর তো সেরকম তিনজনের রান্না, তো বেশি ঝামেলাও লাগে না। তো যাই হোক, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে তো ভালো করে লাল করে নিলাম। ঝাল তোমরা যেরকম তোমাদের ঝাল মতো দেবে। তো কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো, আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমরা কমেন্ট না করলে তো আমি বুঝতেও পারবো না কে কোথা থেকে দেখছো ভিডিওটা, তো কেমন লাগছে সেটাও বুঝতে পারবো না। তো তোমরা কমেন্টের ওপরেই নির্ভর করে যে কেমন ভিডিওটা আমরা করব। তো লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে। তো কড়াইতে দিয়ে দিলাম মাংসটা, তারপরে আলু আর কুমড়োটাও দিয়ে দিলাম ভালো করে নেড়ে। কারণ প্রেসার কুকারেও করা যায়, প্রেসার কুকারে দিলে কুমড়োটা ঘেটে যায় বলে আমি প্রেসার কুকারে করতে চাই না। তো কড়াইতেই আমার একটু ভালো লাগে, গোটা গোটা থাকলে খেতেও ভালো লাগে, সেই জন্য। তো তোমরা ট্রাই করেছো কি না আমাকে জানিও। তো আমার রান্নাটা এখানে হয়ে গেছে। তারপরে ছেলেও চলে এসেছিলো, কোনো ক্লিপ নিতে পারিনি। তো সন্ধেবেলা দিদিদের বাড়ি গিয়েছিলাম। তো দিদি দেখছি এখানে পিৎজা তৈরি করছে, চলো তোমাদের সাথে শেয়ার করি পিৎজাটা কেমনভাবে বানালো। তো পিৎজাটার ডো রেডি করে নিয়েছে, তারপরে বাটার দিয়ে দিল। যতদূর জানি যেইগুলো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে হয়তো পিৎজা সস যেটা থাকে সেটা দিল। আর বাচ্চাদের জন্য পিৎজা বাড়িতে বানালো একটু ভালো লাগে। আর বাচ্চারা তো সন্ধ্যে থেকে হতেই কিছু না কিছু ওদের খেতে ইচ্ছা যায় না, তো বাড়িতেই বেশি রেডি করে দিলে ভালো। তো তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিল, আর একটুখানি দিল টমেটো। পিৎজাটা খেতেও ভালো হয়েছিল, আর বাচ্চারা ভালো করে খেয়েও ছিল, কারণ পিৎজাটার মধ্যে কোনো লঙ্কা ঝাল কিছু ইউজ করা হয়নি। তারপরে অরিগ্যানো দিয়ে ভালোভাবে গার্নিশ করে নিল। তারপরে দিল কর্ন, যা যা লাগে আর কি পিৎজাটা দেওয়ার জন্য। তোমরা ট্রাই করেছো কি না সেটা বলবে, কি কেমনভাবে পিৎজাটা রেডি করো। তাহলে নেক্সট ভিডিওতে আমি পিৎজার রেসিপিটা বলবো, মানে করে দেখাবো তোমাদেরকে। তো তারপরে একটু মশলা দিয়ে দিল,
আর চাটুতে একটুখানি বাটার দিয়ে গরম করে তারপরে দিয়ে দিল পিৎজা রেডিটা, যেটা স্টাফিং করেছিল সেটা দেওয়ার পর হালকা অল্প আঁচে লো ফ্লেমে তো বসিয়ে দিল একটু চাপা দিয়ে। 15 থেকে 20 মিনিটের পরে পিৎজাটা রেডি হয়ে যাবে। আর মোট 3টে পিৎজা করেছিল, একটা পিৎজা আর 2টো পিৎজা তারপরে করা হয়েছিল। তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো সবাইকে পিৎজাটা ভাগ করে দেওয়া হলো। এখানে বাচ্চারা খুবই আনন্দের সাথে খেয়েছিল পিৎজাটা, কারণ পিৎজাটা সত্যি খেতে ভালো হয়েছিল। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বলতে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হয়েছে। তোমাদের এখানে বৃষ্টি হয়েছে কিনা বলবে। তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি, রাস্তা সব দেখতে পাচ্ছ কেমন বৃষ্টিটা হয়েছে, একটাও রাস্তায় লোক সেরকম নেই। এবার বাড়িতে এসে রাতের তরকারিটা গরম করে নিচ্ছিলাম। তো এখানে রেডি করছিলাম ডিম দিয়ে কদু দিয়ে, কারণ এই এই ভিডিওটা আমার শর্টে ছাড়া আছে, গিয়ে চেক আউট করে নিতে পারো। পেঁয়াজটা লাল করে কদুটা দিয়ে দিলাম, একটু নুন, হলুদ, লঙ্কা অল্প অল্প করে দিতে হবে। ভালো করে নেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে একটু দিতে হবে জল, কারণ কদু থেকে এমনিতেই জল বেরোয়। তোমরা প্রেসার কুকারেও করে নিতে পারো, প্রেসার কুকারে সিদ্ধ করে আর কড়াইতে রান্নাটা করতে পারো। তো আমি কড়াইতেই করেছিলাম। তো তারপরে একটুখানি জল দিয়ে ভালোভাবে নেড়ে, আর অবশ্যই একটু ঢাকনাটা খুলে খুলে দেখবে। আমি ঢাকনাটা একটু খুলে দেখলাম, এখনও বাকি ছিল, তো আরও একটু জল প্রয়োজন হয়েছিল, দিয়েছিলাম জলটা। প্রেসার কুকারেই ভাবছিলাম করে নিলে ভালো হতো, অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো তারপরে আমি রেডি করছিলাম, আবার একটুখানি জল দিলাম, জল দিয়ে ভালোভাবে নেড়ে আবার চাপা দিয়ে দিতে হবে একটুখানি। আমি দিলাম ম্যাগি মশলা, অল্পই ছিল, অল্প করে দিয়ে ভালোভাবে নেড়ে আবার একটুখানি জল দিয়ে, তো তোমরা চাপা দিয়ে একটুখানি খুলে এরকম করে তোমাদের রান্নাটা করতে হবে। তো ডিম ফাটিয়ে দিলাম, ডিমটা ফাটিয়ে দিয়ে একটু আন্দাজ মতো নুন দিয়ে দেবে, নুন দিয়ে ভালোভাবে ঘেঁটে নেবে কদু সাথে, কারণ কদুটা সিদ্ধ হয়ে গিয়েছিলো। একটু ভালো করে ঘেঁটে নিলে ভালোভাবে ডিমটা সাথে মাখিয়ে নিয়ে, তো তোমরা লঙ্কাটা তোমরা ঝাল অনুযায়ী দেবে, তোমরা যেমন ঝালটা খাও সেই হিসেবে তোমরা লঙ্কাগুলো দেবে। তো আবার একটুখানি মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। তো নাড়া হয়ে যাওয়ার পরে একটুখানি চাপা দিয়ে আমাদের রেডি হয়ে গেছে। তো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, অবশ্যই জানিও কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজকের ভিডিওটা আমার পুরোটা দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখার জন্য। তো তোমরা ভালো থেকো, সবাইকে ভালো রাখো। চলো আজকে এইটুকু। আর আমার রুমটা কেমন হয়েছে জানিও।